সদর থানা বিএনপির পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক ও আমার ব্যক্তিগত তরফ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জুলুম অত্যাচার করে কেউ কোনোদিন টিকতে পারে না। ফ্যাসিস্ট কায়দায় শাসন চালু করতে যেয়ে কেউ কোনোদিন লাভবান হতে পারে না। আমরা অতীতের থেকে যদি শিক্ষা নিই তাহলে ফেরাউন থেকে শুরু করে আপনি নমরুদ থেকে শুরু করে সবাই কিন্তু ফ্যাসিস্ট কায়দা চালু করতে যেয়ে ধ্বংস হয়েছে বন্ধুরা। সেই ধারাবাহিকতা মোতাবেক বাংলাদেশের সরকার শাসক ফ্যাসিস্ট হাসিনা খনি শাসক বাংলাদেশের ভোটের অধিকার হরণ করে নিয়ে বাংলাদেশের মানুষকে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। সাথী বন্ধুরা আমার, দীর্ঘ 17টি বছর মানুষের গণতন্ত্র অধিকার ফিরে যায়নি, মানুষের বাকশালী স্বাধীনতা ফিরে যায়নি। মানুষকে গুম খুন নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে কণ্ঠাসা করে রেখেছিল বন্ধুরা আমার। 5ই আগস্ট বিপ্লবী স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ এক নতুন স্বাধীনতা অর্জন করে, সেই স্বাধীনতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করেছে বন্ধুরা আমার। তাই আসুন আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা নির্বাচন, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, যে নির্বাচনে মনে করেন যে ডাক দেবে আমরা ঐক্য পোষণ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ক্যান্ডিডেটকে নির্বাচিত করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথাটা শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভোট যাই তারা দিয়ে ভোট থেকে সতর্ক আর ডবল ভোটে আমরা ভোট দিয়ে জয়লাভ এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। দলের নেতা অ্যাডভোকেট সাজেদ আলী খান ভাই উপস্থিত আছেন, শাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান জাহাজ ভাই, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, ছাত্র দল, যুব দল, মহিলা দল, শ্রমিক দল সবাইকে জানাই আমার ব্যক্তিগত এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। রমজানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। নাজাতের এই মুহূর্তে আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া শুকরিয়া আদায় করছি। 16 বছর পরে এই পল্লী স্কুল মাঠে এত সুন্দর একটি অনুষ্ঠান করতে পারছি। বিগত 16 বছরে পল্লী মঙ্গল এবং এই এলাকাতে বিএনপির কোনো কথা আমরা বলতে পারি নাই, কোনো সভা সমাবেশ করতে পারি নাই, ওয়াজ মাহফিল ঠিক মতো করতে পারি নাই, একত্রে আমরা বসে সভা মিছিল করতে পারি নাই। আজকে রব্বুল আলামিনের দোয়ায় ফ্যাসিস্ট হাসিনা 5ই আগস্ট বাংলার মাঝে থেকে পালিয়ে যাওয়ার পর গোটা বাংলাদেশের আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গিয়েছে। সাথী বন্ধুরা আমার, আর কেউ আওয়ামী লীগের কথা বলতে চায় নাই, নিজেকে আওয়ামী লীগ হিসাবে পরিচয় দিতে চায় না। কারণ আওয়ামী লীগ হিসাবে পরিচয় দিলে হয় গলে দোলায় খেতে হবে, না হয় জেলখানায় যেতে হবে। এতই তাদের অপরাধ বেড়ে গিয়েছে। আজকে তাদের অপরাধের শেষ নেই। বাংলাদেশকে 16 বছরের তরাবিহীন ঝুড়িতে নিক্ষেপ করেছে। লুটপাট, দুর্নীতি, বিদেশের টাকা পাচার, ব্যাংকগুলিকে দেউলিয়া করে আজকে বাংলাদেশকে নিঃশেষ করে দিয়েছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে হাসিনা নিজে, তার সন্তান, তার বোন, তার পরিবার, তার সংসদ এমপি মন্ত্রী সকলেই। এই অবস্থা বাংলাদেশে করে ছেড়েছে হাসিনার আওয়ামী লীগ। আর সেই অপরাধ যারা করে, যারা দুর্নীতি করে, যারা দেশবাসীর বিপক্ষে থাকে, তাদের শাস্তি এই রকম হয়। আমরা বিএনপি করি, আমরা এমন একটি মানুষের দল করি, রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। বিএনপি দুর্নীতি করে না, বিএনপি ঐক্যবদ্ধ ভাবে থাকে, দেশের মানুষের পাশে থেকে আমরা কাজ করি। আজকে এই ইফতার মাহফিল তারই একটি নমুনা। এই ইফতার মাহফিল আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, সারা বাংলাদেশে সাধারণ মানুষকে নিয়ে ইফতার করতে হবে, একসাথে বসে ইফতার করতে হবে, জনগণকে বিএনপির কথা বলতে হবে, আমাদের নেতা নেত্রীর কথা বলতে হবে। তাহলে বিএনপি সারা দেশে শক্তিশালী হয়ে গড়ে উঠবে। সাথী বন্ধুরা আমার, সেই কাজ
কাজটি আমরা করেছি আমাদের নেতার নির্দেশে। আজকে আমরা সকলে একত্রিত হয়ে ইফতার মাহফিল করব মহান রব্বুল আলামিনের কাছে। আমাদের নেতা জিয়াউর রহমানের জন্য দোয়া করব, আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, তারেক রহমানের দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব, আমাদের বিএনপি পরিবারের জন্য দোয়া করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্র চেয়ারম্যান অমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের রহমান তারুণ্যের অহংকার আমার আগামী দিনে ভবিষ্যৎ জনাব তারেক রহমান জিন্দাবাদ। বিএনপি জিন্দাবাদ। শাখারা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুখ ফুটে বলতে পারি নাই আমরা শহীদ জিয়ার যারা সৈনিক ছিলাম, এই মঞ্চে যারা রয়েছেন তাদের অনেকেই রয়েছেন তারা একাধিকবার কারাবরণ করেছেন। তারা বছরের পর বছর বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিলেন। তাদের ছিল না কোনো ব্যবসা বাণিজ্য। তাদের যে ব্যবসা বাণিজ্য ছিল সেটুকু আওয়ামী লীগ দোসররা দখল করে নিয়েছে। এমনি মানুষগুলো নিয়ে আমাদের পথ চলা। তাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বীরের জাতি, বাংলাদেশের মানুষ সংগ্রামী জাতি, আন্দোলনকারী একটি জাতি যারা কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না। আমাদের মা জননী বেগম খালেদা জিয়া যিনি যদি সরকারের সঙ্গে আপোষ করতেন, তিনি যদি ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আপোষ করতেন তাহলে তাকে একদিনের জন্য জেল খাটতে হতো না। তিনি শুধু একটি কথাই বলেছেন, বাংলাদেশের মানুষের কষ্ট রেখে, বাংলাদেশের মানুষকে কষ্ট রেখে উনি কোন স্বৈরাচারের সঙ্গে আপোষ করতে রাজি নয়। যার কারণে ওনাকে 6টি বছর জেলখানায় থাকতে হয়েছে, আপনারা জানেন। তাহলে আমরা যদি বলি শেখ হাসিনা আপনি যে বাংলাদেশের এই 15 কোটি মানুষের ভোটাধিকার একবার নয়, দুইবার নয়, তিনবার ডাকাতি করেছেন, আপনার কত বছর জেল হতে পারে আপনি একটাবার হিসাব করে দেখুন। আপনি শুধু তাই নয়, বাংলাদেশের এই জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকার জন্য আপনি 1,500 মানুষকে গুলি করে হত্যা করেছেন। একটি করে মানুষকে হত্যা করার কারণে যদি একটি মানুষের একবার ফাঁসি হয় তাহলে 1,500 মানুষকে হত্যা করার কারণে আপনাকে 1,500 বার ফাঁসি দিলেও বাংলাদেশের মানুষের শাস্তি, বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি আসবে না। তার কারণ আপনি এই বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছেন। তাই আমরা বলি আজকে আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। আমাদেরকে এই দেশকে বিনির্মাণ করতে হবে। আমাদের মহান নেতা জনাব তারেক রহমান 31 দফার ভিত্তিতে বাংলাদেশকে উনি গড়ে তুলতে চান। আমরা সবাই জোরে করতালি, জোরে সবাই তুলে হাত তুলে আমরা আমাদের মহান নেতাকে দেখাতে চাই। তারেক রহমানের এই উদ্যোগের সঙ্গে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই দুই হাত তুলে আমরা তারেক রহমানকে দেখাতে চাই। শাখারি ইউনিয়ন বিএনপি আগেও যেরকম বিএনপির শক্ত ঘাঁটি ছিল, শাখারি ইউনিয়ন বিএনপি এখনো শক্ত ঘাঁটি ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মা জননী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সফলভাবে বাংলাদেশে দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমাদের মা জননীর জন্য দোয়া চেয়ে দিয়ে, তারেক রহমানের জন্য দোয়া চেয়ে নিয়ে, দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে নিয়ে আজকে এই দোয়া মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করবো। আল্লাহ পাকের কাছে জনাব হাবিবুর রহমান সাহেবকে দোয়া করার জন্য আমি অনুরোধ করি। রব্বুল আলামিন আল্লাহ, বিশেষ করে আজকে যার জন্য আয়োজন করা হয়েছে, যে জন্য আয়োজন করা হয়েছে মালিক, আয় আল্লাহ আমাদের সকলের মনের দোয়া, সকলের মনের নিয়তকে পূর্ণ করিয়া দিন। আয় আল্লাহ আমাদের মাঝ থেকে আয় আল্লাহ যে রহমান ইন্তেকাল করিয়াছেন, আয় আল্লাহ তার সন্তান দুনিয়া ছেড়ে অন্ধকার কবরস্থ হয়েছে। রব্বে করিম আয় আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ মালিক, আয় আল্লাহ
যে জন্য আয়োজন করা হয়েছে মাওলা সকলের আয়োজনগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া দিন, সকলের আয়োজনটাকে পূর্ণ করিয়া দিন। আয় আল্লাহ সকলের মনের খালেস নিয়তকে পূর্ণ করিয়া দিন। রব্বে কারিম আল্লাহ তুমি তো বলেছো ইফতারকে সামনে নিয়ে আমার বান্দা যারা হাত উঠা আমি ওদের দোয়া ফিরিয়ে দেই না। আয় আল্লাহ তোমার বান্দা যতগুলো আছে মাওলা সকলেই রোজাদার, ইফতারকে সামনে নিয়ে হাত উঠাইছে মাওলা কি চায় তুমি সকলের মনের মাকসাদ পূরণ করিয়া দিন। আয় আল্লাহ যা চাইলাম তা আমাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ জানা চাওয়ার মধ্যে রয়ে গেছে আমাদের জন্য কল্যাণকর তা আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ সর্বোপরি শেষ ফরিয়াদ গো মালিক, আয় আল্লাহ আমার হাতের শেষ করবার তৌফিক দান করিয়া দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।